এখন থেকে ভাবছি ভয়েস ওভার দিয়ে ভিডিও এডিট করবো। লিখে এডিট করা আসলে অনেক টাইম কনজিউমিং। একই সাথে আসলে সবকিছু এক্সপ্রেসও করা যায় না। এখানে আমি বিড়ালদের জন্য খাবার রেডি করছিলাম। ওদেরকে আমি রেগুলার ভাতের সাথে মাছ সেদ্ধ সাথে ক্যাট ফুড মিশিয়ে দেওয়ার চেষ্টা করি। আমি নিচে গিয়ে দেখি শুধু ওই আছে, বাকিরা কেউ ছিল না। পরে হচ্ছে আমি ওদেরকে ডেকে আনতে যাই, ওদেরকে ডেকে নিয়ে আসলাম। কালকে ওকে নিয়ে আসছি ডাক্তারের কাছ থেকে, এখন হচ্ছে ও আগে থেকে একটু বেটার, কিন্তু বাইরে থাকলে আবার অসুস্থ হয়ে যাবে। ওর শ্বাসকষ্টের সমস্যা আছে, প্লাস একটা নাকের ছিদ্র অনেক ছোট হওয়ায় নিঃশ্বাস সেটা অনেক কষ্ট হয়। আর ওদের তো কোনো ছাউনি নেই যে ওরা বৃষ্টির মুখে কোথাও গিয়ে দাঁড়াবে। ওরা লিটারেলি গাছের নিচে দাঁড়িয়ে থাকে, তা হচ্ছে তো বৃষ্টিতে ভিজে যায় আর ঠান্ডা লেগে যায়। তারপরে আমি ওদেরকে খাবার দিয়ে দূরে দাঁড়িয়ে দেখছিলাম যে খাচ্ছে কিনা আমাকে ছাড়া। তো ওই সাইডের বিড়ালগুলোকে খাবার দিয়ে এসে ওদেরকে খাবার দিচ্ছিলাম। ওরা এক একজন আসলে মিনির ফ্যামিলি মেম্বার, যেমন ও হচ্ছে নিনির মেয়ে, এই সাইডের যে ছেলে বিড়ালটা মোটাটা, এটা হচ্ছে নিনির ভাই। তো এখানে আমি আসলে মিঠুকে খাওয়াতে যাচ্ছিলাম। মিঠু হচ্ছে এ বাসার 6 তলার ছাদ থাকে। ওকে এ বাসার এক ফ্যামিলি খাবার দেয় রেগুলার, ওকে তো স্পে করিয়ে দেওয়ার পর ও এখন এখানেই থাকে। আনসোশাল হয়ে গেছে, এখন আর নিচে যেতে যায় না, তো আমার ওকে উপরে এসে খাওয়াতে হয়। তারপর বাসায় ব্যাক করার সময় ওকে পাই। এখন ও তো শুধু ক্যাটফুড খায়, তারপরে সেটা ক্যাটফুড মিশিয়ে দিলে খেতে চায় না, তো খেতে চাচ্ছিল না। পরে কি করবো, খাবার উঠে নিয়ে একটা সাইডে রাখি যে ওই সাইডেও খাবে। এসে দেখি কুকুরে খাবার খেয়ে ফেলছে। এখন কি করে, আমার কাছে খাবার শেষ হয়ে গেছিল আর ক্যাট ফুডও ছিল না, এবং আমার লিফটও অফ বাসায়। তো উপরে গিয়ে ক্যাট ফুড নিয়ে আসা খুবই প্যারা লাগতেছিল, তাও বাসায় গেলাম। গিয়ে পরে ক্যাট ফুড নিয়ে আসলাম। নিয়ে এসে দেখি কিটিও আছে, তখন তো কিটি ছিল না, কিটি প্রোটিন খেতে আসে। পরে খুবই ভালো লাগলো যে না, আশাটা সার্থক হয়েছে, কিটিকে দিলাম, কাজ ওপেন নাম পরে দুজন খেলো। আর এই যে আমাদের রেস্কিউ বিড়াল, সে এখন আমার বাসাতে আছে, তার এখন অ্যাডপশন হয়নি। জানি না কি হবে।